তুমি আমাকে একবার ম্যামের কাছে নিয়ে যাবে? হ্যাঁ, ম্যামের কাছে? আমি একটু ডিস্টার্ব করব না ম্যামকে, আই প্রমিস। আই মিন, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একবার ম্যামকে ফোন করেই জেনে নাও যে ম্যাম আমাদেরকে দেখতে চায় কি না। আর ম্যাম যদি রাজি না হয় তাহলে আমি আর কোনোদিনও রিকোয়েস্ট করব না। হ্যাঁ মিস্টার সেন, বলুন। কেমন আছো? ভালো। আর আপনি? ভালো। আর মিলি? হ্যালো মিস্টার সেন, আপনি চুপ করে আছেন কেন? মিলি নিখিলের খবরটা জেনে গেছে। ময়ূরাক্ষী, মিলি তোমার সাথে দেখা করার জন্য আই মিন খুব ছটফট করছে। তা কি মনে করে এখানে হানা দিয়েছেন সাগর সেন? পুরনো প্রেম চালিয়ে নিতে? মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা না বোঝার মতো কচি খুকি তো তুমি নও মৌরি। এ বাড়িতে আর ওসব নোংরামি চলবে না। এই বাড়িতে কে আসবে না সেটা স্থির করার আপনার কোনো অধিকার নেই মামিমা। তোমার সাহস! তোমার মাইমার না হয় কোনো অধিকার নেই, কিন্তু আমার তো অধিকার আছে মরি। মা, আর আমিও চাই না সাগর সেন এখানে আসুক। আরে এত ভাববার কিছু নেই। দেখো, মিলিকে বুঝিয়ে বললেই ও তোমার অসুবিধার কথাটা বুঝতে পারবে। আরে বাবা, সেই জন্যই তো ফোন করে তোমার কাছে একটা পারমিশন নেওয়া। এমা, না না মিস্টার সেন, পারমিশন নেওয়ার কি আছে? কিন্তু আমি চাই না যে আপনি মিলিকে নিয়ে এই বাড়িতে আসুন। বুঝতেই তো পারছেন। মিস্টার সেন, আপনি বরঞ্চ মিলিকে নিয়ে আমার ওই ফ্ল্যাটে আসুন না। মা, মহুয়া সবার সাথে দেখা হয়ে যাবে। দেখো ময়ূরাক্ষী, তোমাকে কোনো রকম অপ্রস্তুত সিচুয়েশনে ফেলতে আমার একেবারেই ভালো লাগে না। আপনার মতন বন্ধু থাকলে আমাকে কে বিড়ম্বনায় ফেলবে শুনি? আজ মিলির জন্য আপনার আমার সাহায্য দরকার। চলে আসুন। ওকে, তাহলে আজ সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে। বরং মিলির তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রাখি। হুম। এই দেখো, এই অসময় আবার কে টিংটং করে? কে এলো আবার? না বাবা, না যাচ্ছে, খুলছি। এ কি? পিসিমণি, তুমি? হ্যাঁ, কি আর বলবো, কি যে প্রবলেমে পড়েছি। আজকে অরিনের ক্রেশ থেকে বলেছে যে ওকে রাখবে না। বাবু, সামলে একটু এই তো কিছু বুঝতে না পেয়ে আমি আবার বাড়ি ফিরে এসেছি। কেন ওকে রাখবে না কেন? দুষ্টু একটা ছেলে, পাজি একটা ছেলে, কাল থেকে ওর পেট খারাপ চলছে না, তাই ওকে রাখতে চাইছে না। আর বুধরে মা, এ আবার কি কথা? কি
কি যে বলবো বুঝতে পারছি না, ওরা যা যা বলছে আমি তো তাই ফলো করছি। ওদের কথা মতো, ডক্টরের পরামর্শ মতো আমরা তো ওকে ঠিকঠাক খাবারই খাওয়াচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে তোমার অফিস? কি আর হবে, অফিসে ফোন করে বলে দিতে হবে যে আমি আর আসতে পারবো না। আর তো কোনো উপায় নেই। আর রুদ্র ফোন তুলছে না, কি জানি কোথায় আছে। আমার বসটা তো খুব রেগে যাবে। আর আজই একটা নতুন ক্লায়েন্ট আসে পিসিমণি। তাহলে তো তোমার ওখানে থাকা দরকার। দরকার তো, কিন্তু আজকাল আমার বসটা আমার উপর খুব বিরক্ত হয়ে আছেন। আমার বোধহয় এই বছর প্রমোশনটা হবে না। হ্যাঁ, নলিনী, আমি বলি কি, তুমি এখন অফিসে যাও, দাদু ভাই আমার কাছে থাকুক। কিন্তু কিন্তু পিসিমণি, তুমি আমি ওর কোনো অসুবিধা করব না। তুমি শিওর? হ্যাঁ, মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে আমাকে। নো ওয়ে পিসিমণি, তুমি আমাকে খুব জোর বাঁচিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এবার বেরোই, কারণ ক্লায়েন্টটা চলে এলে আমার বস আমাকে একদম মেরে ফেলবে। এই যে দুষ্টু ছেলে, পিসিমণিকে একদম জ্বালাবে না কিন্তু, প্রমিস? আসছি পিসিমণি। দাদু ভাই, ও দাদু ভাই, অভিজ্ঞতার জোরে লোকে সত্যি মিথ্যের ফারাকটা বোঝে। নিজের ছেলের দোষ ঢাকতে গিয়ে আর লোক হাসিও না অর্পিতা। গলা নামিয়ে আমার সঙ্গে আজ অব্দি কেউ উঁচু আওয়াজে কথা বলেনি অর্পিতা।